কেমন আছো সবাই? আজকে তো বৃষ্টির দিন, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো ভাবছি আজকে তো সোমবার, নিরামিষের দিন, তাই ভাবছি আজকে আমি আমার হেসেলে বানাবো লুচি আর আলুর তরকারি, সাদা আলুর তরকারি, যেটাতে আমি কোনো হলুদ দেবো না, যেটা কারি পাতা দিয়ে আমি তৈরি করব। তো চলো কীভাবে তৈরি করি রেসিপিটা তোমাদের মধ্যে পুরোটাই তুলে ধরবো। অবশ্য সবাই জানো সাদা আলুর তরকারি কীভাবে করে, তবে আমি কিভাবে করি সেটাই তোমাদের মধ্যে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। বাইরে হচ্ছে বৃষ্টি, তার মধ্যে বানাচ্ছি আমি আমার হেসেলে সাদা আলুর তরকারি আর লুচি। তো চলো পুরো ভিডিওটা তোমাদের মধ্যে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো দেখা যাক। দেখো আমি 4টে আলু ছুলে নিয়েছি, এবার আলুগুলোকে কেটে নেব। এই সাদা আলুর তরকারি আর লুচি দারুণ লাগে খেতে বন্ধুরা। আর আমি এর মধ্যে কোনো কিছু ফোড়ন দিইনি, জাস্ট কারি পাতা। কেন বলো তো? তাহলে কারি পাতা, অন্য কিছু ফোড়ন দিলে কারি পাতার গন্ধটাই চলে যাবে। শুধু কারি পাতা, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম তরকারিটা। এত খেতে ভালো হয়েছিল না, কি বলবো, সত্যি ভালো লেগেছিল। হলুদ না দিয়েও কিন্তু তরকারির টেস্ট বাড়ানো যায়। ওইদিকে দেখো আমার চা ফুটছে। তো দেখো আলুগুলো আমার কাটা হয়ে গেছে। সব আলুগুলো ছোটো ছোটো করে কেটে আর এর মধ্যে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা। একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। তেলের পরিমাণ কিন্তু খুবই কম, অল্পই দিয়েছিলাম। তেলটা গরম হতে দিয়ে দিলাম কারি পাতা, একটু ছিঁড়ে দিয়েছিলাম কারি পাতাগুলো। এবার এটা একটু ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো আলুটা কিছুক্ষণ আমি কেটে জলে চুবিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে ধুয়ে নিয়েছি, নাহলে আলুর মধ্যে একটা কালো কালো দাগ হয়ে যায়। দেখো এবার আলুটা দিয়ে আলুটাকে একটু কিছুক্ষণ ভাজা করে তারপরে নুন দিয়ে জল দিয়ে বসিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। এবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে এটাকে ঢেকে দেবো। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করি, 7-8 মিনিটের মধ্যে আলুটা আমার তৈরি হয়ে যাবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটাকে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আবার ফিরে আসছি তোমাদের সামনে 7 থেকে 8 মিনিট পরে। মাঝখানে একটু এসে ঢাকনাটা সরিয়ে দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম না, আলুটা এখনও সেদ্ধ হয়নি, তাই আবার ঢেকে বসিয়ে দিলাম। এবার এদিকে নিয়ে নিয়েছিলাম একটা বোল, তার মধ্যে নিয়ে নিলাম ময়দা। আজকে আমি কিন্তু ময়দার লুচি করছি। অবশ্যই শুধু ময়দা না, এর মধ্যে একটু আটাও দেব। আটা ময়দা মিশিয়ে নিলাম, এর মধ্যে দেবো একটু সামান্য পরিমাণে নুন, চিনি আর সাদা তেল। তোমরা এর মধ্যে জোয়ানও দিতে পারো, জোয়ানটা দিলে কি অম্বলটা হয় না, কিন্তু আমি আজকে জোয়ানটা দিতে ভুলেও গেছিলাম আর দিইও নি। একটু টক দই দিয়েও মেখে নিতে পারো, কিন্তু আমি সেটাও দিইনি। এবার এটাকে সব কিছুর সাথে একটু ভালো করে ময়াম দিয়ে নেবো, নিয়ে আটাটাকে মেখে নেবো। চলো আটাটা মেখে নিই, তারপরে আবার আসছি। আটাটা মাখা হয়ে গেছে, এবার এটাকে ঢেকে রাখবো ওই 10 থেকে 15 মিনিটের মানে মতো।
এদিকে আলুর তরকারিটা আবার একটু নাড়াচাড়া করে দেখে নিলাম, দেখলাম এবার আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে, মানে আমার আলুর তরকারি রেডি। এটুকু একটু ঝোল ঝোল না রাখলে না আলু টেনে নেবে জলটা। তো আমার এইভাবে এরপরে আমি নামিয়ে দেবো আলুর তরকারিটা। আমার আলুর তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা যদি মনে করো একটু মিষ্টি দিলেও দিতে পারো, আমি আর দিইনি, কিন্তু মিষ্টি না দেওয়া তো খুব ভালো হয়েছিল খেতে। তারপরে বসিয়ে নিয়েছিলাম একটা কড়াই। আমি আজকে পুরো রান্নাটি ইন্ডাকশানেই করেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো রাইস ব্র্যান্ড অয়েল। আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট বক্সে লিখে রেখে যাবে, তাহলে আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিওটা কোথা থেকে কোথাকার মানে কোথায় কোথায় পৌঁছে গেছে। আর অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবে, যেই কমেন্ট ধরে তোমার পরিবারেও আমি পৌঁছে যেতে পারবো এবং তোমারও ভিডিওগুলো আমি দেখে দিতে পারবো। দেখো এবার একে একে সব লুচিগুলোকে আমি একটু বেলে নেব। দেখো আমার লুচিগুলো সব বেলা হয়ে গেছে, এবার আমি ভাজবো। আমার কর্তামশাই ভাজতে চলে এসেছে। আর একটু তেল দিলে ভালো হতো, কিন্তু তেলের পরিমাণটা আমার একটু কম হয়ে গেছে, আর কড়াইটা তো ছড়ানো, এর জন্য মনে হচ্ছে যেন একটু ডুবো তেল হলে ভালো হতো, কিন্তু চেষ্টা করছি যতটা কম তেলে ভাজা যায় আর কি। একটা একটা করে এরপরে লুচিগুলোকে আমি ভেজে নেব। অবশ্য আমি বেলছিলাম, লুচিগুলো আমার কর্তামশাই ভেজেছে। মাঝে মাঝে আমি একটু হাত দিচ্ছিলাম আর মাঝে মাঝে ও করছিল। দুজন মিলেই লুচিগুলোকে ভেজে নিলাম। দুজন মিলে কাজ করতে একটা আনন্দই লাগে বলো। সবসময় একা একা আমরা তো করি, ভালো লাগে না। যদি মাঝে মাঝে পাশে এসে কেউ হেল্প করে ভীষণ ভালো লাগে। অবশ্য ও যখন বাড়িতে থাকে, যখন কাজ মানে চাপটা কম থাকে, ও কিন্তু আমাকে এসে মানে এই সব ছোটোখাটো কাজে হেল্প করে। যেমন ধরো একটু বেগুন ভেজে দিল, একটু পটল ভেজে দিল, একটু ভাজাভুজির কাজেও ভালো, মানে ওস্তাদ ব্যক্তি। তো একে একে আমি সব লুচিগুলোকে ভেজে নিলাম। আমরা তো থকি না, ওরা কিছুটা করেই বলবে আর ভালো লাগছে না বলে চলে গেছে, তাই বাদ বাকি লুচিগুলো আমি ভেজে নিলাম। লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এদিকে তরকারিও রেডি। চলো এবার গরম গরম পরিবেশন করে নিই। সাদা আলুর তরকারি আর সাথে মানে কারি পাতা ফোড়ন দেওয়ার সাথে হচ্ছে লুচি। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা? খুব সাধারণ, যারা রান্না করতে জানে না তারাও এই রান্নাটা পারবে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর বাড়িতে একদিন রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। অবশ্য অনেকেই সাদা আলুর তরকারি কারি পাতা ফোড়ন দিয়ে করে, আমি যেভাবে করি সেভাবেই তোমাদের কাছে শেয়ার করলাম। এবার প্লেটে সাজিয়ে নিলাম গরম গরম লুচি আর তরকারি। লুচিরও দারুণ টেস্ট হয়েছিল, ফুলেছিল খুব একটা বেশি না, কিন্তু ভালো খেতে হয়েছিল। তো এই যে বানিয়ে ফেললাম সাদা সাদা লুচি আর সাদা আলুর তরকারি। আজকে বৃষ্টি হচ্ছে বাইরে, বর্ষার দিনে বানিয়ে ফেললাম লুচি আর আলুর তরকারি কারি পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, আর কিচ্ছু ফোড়ন দিইনি। তো তোমরা বাড়িতে বানিয়ে ফেলো এইভাবে লুচি আর সাদা আলুর তরকারি রেসিপি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব পাশে থাকবে। আর যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই বেল আইকন